বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রভাষক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের তাফসির শিক্ষা কোর্সের এটি আমার 4 নাম্বার লেকচার। লেকচারের শিরোনাম সূরা আনফালের 20 নং আয়াত থেকে 28 নং আয়াত পর্যন্ত সরল অনুবাদ, ব্যাখ্যা ও সংশ্লিষ্ট আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার স্লাইডে পরিষ্কারভাবে তোমাদেরকে আজকের শিরোনামটি দেখাচ্ছি। 20 নং আয়াত থেকে 28 নং আয়াত পর্যন্ত অনুবাদ, ব্যাখ্যা ও সংশ্লিষ্ট আলোচনা। আমরা পূর্ববর্তী 3টি লেকচারে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেছি। আজকে 20 থেকে 28 পর্যন্ত অনুবাদ, ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই সরল অনুবাদটুকু আমরা একটু দেখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 20 নং আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, আতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, এবং তোমরা তার থেকে, তার নিকট থেকে বিমুখ হয়েও না, ওয়া আনতুম তাসমাউন, যখন তোমরা তার কথা শোনো। অর্থাৎ যখন তোমরা তার কথা শোনো তখন তার নিকট থেকে মুখ ফিরিয়ে নিও না। এরপরে 21 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না তাদের মতো, কাল্লাযীনা, কা মানে মতো, আল্লাযীনা ক্বালু, যারা বলে, সামি'না, আমরা শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ প্রকৃতপক্ষে তারা শুনে না। এরপরে 22 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইন্না, নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, সবচেয়ে খারাপ প্রাণী হলো তারা, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, আসুম্মুল বুকমু, যারা বোবা এবং বধির, আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা কিছুই বুঝে না। 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আর তাদেরকে শোনানোর মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো কল্যাণ কিছু দেখতেন, কোনো কল্যাণকর কোনো চিন্তা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন, লা আসমাআহুম, তাহলে অবশ্যই তাদেরকে শোনাতেন, তাদেরকে শোনার ক্ষমতা দিতেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাউ আসমাআহুম, যদি আল্লাহ তাদেরকে শোনাতেন, যদিও আল্লাহ তাদেরকে শোনাতেন, লা তাওয়াল্লাউ, তারপরেও তারা অপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত, লা তাওয়াল্লাউ, তারা মুখ ফিরিয়ে নিত, ওয়া হুম মুরিদুন, তারা মুখ ফিরিয়ে নিয়ে উপেক্ষা করত এবং মুখ ফিরিয়ে নিত। এরপরে 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম ওয়া আ'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে মুমিনেরা, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও
এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তোমাদেরকে তিনি ডাকেন, যখন তোমাদেরকে ডাকা হয়, লিমা ইউহয়িকুম, এমন কোন বিষয়ে যে বিষয়ে তোমাদেরকে জীবন দান করবে, তোমাদেরকে উজ্জীবিত করবে। ওয়া আলামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন মানুষের ব্যক্তি সত্তা এবং তার অন্তরের মধ্যখানে অবস্থান করেন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর নিশ্চয়ই ওই আল্লাহ তাআলার কাছেই তোমাদের সকলকে একত্রিত করা হবে। এরপরের আয়াতে 25 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা এমন ফিতনাকে ভয় করো, এমন ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, লা তুসিবান্না, যেটি কেবল পৌঁছাবে না, আল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান, বিশেষভাবে তোমাদের মধ্য থেকে যারা সীমা লঙ্ঘনকারী, যারা জালেম, তাদের কাছেই কেবল পৌঁছাবে না। এই রকম ফিতনা থেকে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো বা ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়া'লামু, আর তোমরা অবশ্যই জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, শাদীদুল ইকাব, শাস্তি দানে অত্যন্ত কঠোর। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের আয়াতে 26 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুম কুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় অত্যন্ত চমৎকার ভাবে মুমিনদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়াযকুরু, আর তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, ইয আনতুম, ইয যখন, আনতুম তোমরা ছিলে, কলিলুম মুস্তাদআফুন, কলিল মানে সংখ্যায় কম, মুস্তাদআফুন দুর্বল, দাঈফুন মানে দুর্বল, তা থেকে মুস্তাদআফুন দুর্বল, ফিল আরদি জমিনের উপরে বা পৃথিবীতে। তাহলে কি হলো? ওয়াযকুরু, স্মরণ রাখো, স্মরণ করো ওই সময়ের কথা, ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, যখন এই পৃথিবীতে তোমরা সংখ্যায় কম ছিলে এবং তোমরা দুর্বল হিসেবে পরিগণিত হতে। তাখাফুনা, তোমরা, খাউফুন শব্দ থেকে, তাখাফুনা তোমরা ভয় করো বা তোমরা ভয় করতে, কি, আইয়াতাখাত্তাফাকুমুন নাসু, যে মানুষেরা তোমাদেরকে হঠাৎ করে ছো মেরে নিয়ে চলে যাবে। ইয়াতাখাত্তাফা, খাত্তাফা ইয়াতাখাত্তাফু শব্দের অর্থ হলো ছো মেরে নিয়ে যাওয়া। আইয়াতাখাত্তাফাকুমুন নাসু, মানুষেরা, লোকেরা তোমাদেরকে যেন, কাফিরেরা যেন তোমাদেরকে হঠাৎ করে ছো মেরে নিয়ে যাবে, তোমরা এটি আশঙ্কা করতে, এটি ভয় করতে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, ওয়া রাযাকাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন, মিনাত তয়্যিবাত, পবিত্রতম যেই সমস্ত জিনিস, পবিত্র বস্তু, সেইগুলো থেকে। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞ বান্দা হও। এরপরে 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ওহে মুমিনগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে কখনো খেয়ানত করো না, বিশ্বাস ভঙ্গ করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এখানে ওই লা একই সাথে আসবে। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ তোমরা জেনে শুনে, তোমরা জানো এমন অবস্থায় তোমরা পরস্পরের আমানতকেও খেয়ানত করবে না। এরপরে সর্বশেষ 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, সম্পদ এবং আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতুন, ফিতনা স্বরূপ বা পরীক্ষা স্বরূপ, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু, নিশ্চয় আল্লাহ তাআলার কাছেই রয়েছে, আজরুন আযীম, মহা পুরস্কার।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল অনুবাদ জানলাম। এ পর্যায়ে এই আয়াত সমূহের ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্নের অবতারণা হলে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। 20 নং আয়াতের অনুবাদ তোমাদেরকে আগেই আমি বলেছি। এ পর্যায়ে ব্যাখ্যা এবং এর সাথে কোনো আলোচনা থাকলে ইনশাআল্লাহ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 20 নং আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং পাশাপাশি তার রাসূলের আনুগত্য করো। আর কি করবে না? বলছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু, এবং তার থেকে কখনো তোমরা মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের আনুগত্য, পাশাপাশি তার পিয়ার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি একনিষ্ঠভাবে নিবেদিত হয়ে তার আনুগত্যে মাথা নত করবার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এই আয়াতে মুফাসসিরিন কেরাম বলছেন, আতিউল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। এইখানে মুফাসসিরিন কেরাম অনেকে বলছেন যে আল্লাহ শব্দটি তামবিহ এর জন্য এসছে, ভয় প্রদর্শন করবার জন্য এসছে, কিন্তু এই আয়াতে মূল উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুই আল্লাহর তাসবিহ করছে। এছাড়া অন্য আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, এই শব্দটি বলছেন তাওআউ ওয়া কারহা, ইচ্ছা এবং অনিচ্ছায় হোক আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর আনুগত্য করছে। পৃথিবীতে যত সৃষ্টি একমাত্র মানুষ ব্যতীত তামাম সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছে। অতএব এই আয়াতে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা আল্লাহ তাআলা অত্যন্ত জোর দিয়ে বলছেন, এবং জীবনের প্রত্যেকটি পর্যায়ে যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার সুন্নাহকে যেন অনুসরণ করা হয়, এই ইঙ্গিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় দিয়েছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন যে তার আনুগত্য করা এটি ঈমানের অন্যতম একটি শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইন্না বানি ইসরাঈলা কানাত তাফাররাকাত বানি ইসরাঈলা আলা সিনতাই ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাঈলরা ৭২টি দলে বিভক্ত ছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার উম্মতেরা ৭০টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেককেই প্রত্যেক দল জাহান্নামে যাবে একটি দল ব্যতীত। কিলা ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহর রাসূল, ওই একটি দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটি হলো এমন একটি দল, নাজাতপ্রাপ্ত দল, যে দলটি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং মতে আছে তার উপরে অটল আছে। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পূর্ব শর্ত, এবং ঈমান পরিপূর্ণ হবার জন্য, ঈমানের জন্য শর্ত হলো রাসূলের আনুগত্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতা রাসূলি, এবং তার রাসূলের সুন্নাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। অতএব এই হাদিস পাকেও এই কথাটি বোঝা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি করা হয় তাহলে নিঃসন্দেহে একজন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো আখিরাত এবং দুনিয়াতে সফলতার অন্যতম পূর্ব শর্তও বটে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আল্লাহর আনুগত্য হিসাবেই গণ্য করেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাই ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো।
আর যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহ তাআলারই আনুগত্য করলো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এর অর্থ হলো আল্লাহ তাআলারই আনুগত্য করা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুফাসসিরিনে কেরাম এর সাথে এই হাদিসটিও নিয়ে এসেছেন তাফসীর গ্রন্থে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য একটি আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ, আল্লাহ রসুলের ইত্তিবা করা, এটি আল্লাহ তাআলার মহাব্বত পাবার জন্য পূর্ব শর্ত। আল্লাহর মহাব্বত পেতে হলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, তার পিয়ার বান্দা হিসাবে নিজেকে পরিগণিত করতে চাইলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, তার অনুসরণ পূর্ব শর্ত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আর তার থেকে কখনো মুখ ফিরিয়ে নেবে না, তার থেকে বিমুখ হবে না। ওয়ান্তুম তাসমাউন, অথচ তোমরা শুনছো। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যেই আদেশ এবং নিষেধগুলো করেছেন, সেগুলো শোনার পরেও সেই কথা মানা থেকে কখনো বিমুখ হওয়া যাবে না, তার অনুসরণ থেকে কখনো মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। পরবর্তী অংশের এটি ব্যাখ্যা। এখানে ওয়ালা তাওয়াল্লাউ আনহু, এই হু এর মুশারুন ইলাই বা হু জমিরের ব্যাখ্যায় কতিপয় মুফাসসিরিনে কেরাম দ্বিমত পোষণ করছেন। তারা বলছেন আনহু এর ব্যাখ্যা হলো বদরের যুদ্ধের দিন। বদরের যুদ্ধকে বলা হয়েছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তোমরা বদরের যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিও না। অনেক মুফাসসিরিনে কেরাম এই কথাটি বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটির ব্যাখ্যায় যেতে চাই। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, এই আয়াতে পূর্বের অংশে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে অবিচল থাকবার কথা, তার কথা মানবার কথা বলা হয়েছে, এবং কোনো ক্রমেই তার আনুগত্য থেকে যেন মুখ ফেরানো না হয়, এই কথাটি অত্যন্ত চমৎকার ভাবে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং এর সাথে বলছেন যে মুমিনগণ তো সত্য কথা শুনেছেই, ওয়া আনতুম তাসমাউন, তোমরা তো শুনেছই বা শুনবেই। মুমিনগণ তো সত্য কথা শুনেছে এবং তারা বুঝেছে, এবং ইসলামের সত্যতার ব্যাপারে, নবীর সত্যতার ব্যাপারে তাদের মনে স্থির একটি অবস্থানও বিরাজ করেছে। অতএব মুমিনদের কর্তব্য হলো এই অবস্থার উপরে পুরোপুরি অবিচল এবং স্থির অটল থাকবে, যাতে সীসা ঢালা প্রাচীরের ন্যায় থাকতে পারে, এখান থেকে যেন বিচলিত না হয়, যেন ফিরে না আসে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন। তাহলেই আল্লাহর বাণী শোনাটি সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি 21 নং আয়াতে। আল্লাহ তাআলা কি বলছেন? বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ তাআলা এই আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, তোমরা ওই সমস্ত লোকদের মতো তোমরা হয়ো না যারা বলে যে আমরা শুনেছি, অথচ ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনেনি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে শোনা এবং বুঝার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের জীবনের পথ চলার একটি গাইডলাইন হিসেবে নাজিল করেছেন। অথচ এই কোরআনুল কারীমকে শোনা এবং বুঝার মতো মন মানসিকতা সম্পন্ন মানুষের অভাব আজও আছে এবং সেই সময়েও ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শিক্ষা দিয়ে বলছেন যে তাদের মতো হয়েও না, যারা কোরআনুল কারীম শুনে ওয়াহুম লা ইয়াসমাউন, মনে হয় যেন তারা শুনছে না। মুফাসসিরিনে কেরাম ওয়াহুম লা ইয়াসমাউন এর ব্যাখ্যায় বলেছেন ওয়াহুম লা ইয়াফহামুন, ওয়াহুম লা ইয়াফহামুন, মনে হচ্ছে যেন তারা কোনো কিছুই বুঝছে না, বুঝতে পারছে না, মানে বোঝার চেষ্টাও করছে না। তারা তাদের আচরণটি এমন ভাবে প্রকাশ করছে যে তারা শুনে কিন্তু মনের কান দিয়ে, দিলের কান দিয়ে কোরআনুল কারীমকে শুনছে না। এইখানে এই আয়াতের দ্বারা কি উদ্দেশ্য, কোন লোকদেরকে বোঝানো হয়েছে? আল্লাযীনা ক্বালু, যারা বলে, এর উদ্দেশ্যটা কি? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মধ্যে অনেক মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে। কেউ কেউ বলেছেন যে এর দ্বারা কাফিররা উদ্দেশ্য, যারা কোরআনুল কারীমকে শোনার দাবি করে কিন্তু এই কোরআনকে বিশ্বাস করে না যে এটি আল্লাহর বাণী। আবার অনেকে বলছেন যে এর দ্বারা মুনাফিকদের উদ্দেশ্য হতে পারে। মুনাফিকদের আচরণ একই রকম, যে তারা শোনে অথচ দাবি করে যে আমরা শুনছি, অথচ গভীরভাবে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা এবং উপলব্ধি
এর কোনো কিছুই এই শোনার মধ্যে তাদের নেই। তারা নামমাত্র শোনে, কিন্তু বুঝে এই কোরআন থেকে তার জীবনের পাথেয় হিসাবে কোনো কিছু অবলম্বন করার মতো অবস্থা তাদের মধ্যে থাকে না। এই কারণেই মুনাফিক এবং কাফিরদের উদ্দেশ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যারা শোনে অথচ বলে যে মনে হচ্ছে যেন তারা কোনো কিছুই শোনেনি, তাদের মতো যেন মুমিনেরা না হয়, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর ২২ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। এখানে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কারা? শাররাদ দাওয়াবি, দাওয়াবুন বলতে বলা হয় যে জমিনের উপরে বিচরণকারী প্রাণী। দাওয়াবুন, দাব্বাতুন শব্দের বহুবচন হলো দাওয়াবুন। দাওয়াবুনের স্বাভাবিক অর্থ হলো জমিনের উপরে বিচরণকারী যে কোনো প্রাণী হতে পারে। কিন্তু এই দাওয়াবুন দ্বারা আবার মুফাসসিরিন ইকরাম বলছেন আয় বাহায়েম, চতুষ্পদ জন্তুর কথাও বলেছেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্টতম প্রাণী হলো আসুম্মুল বুকমু, সুম্মুন ওয়াল বুকমুন, যারা বধির, ওয়াল বুকমু এবং বোবা। বধিররা কানে শোনে না, ওয়াল বুকমু যারা কথা বলতে পারে না, বোবা। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, এবং যাদের অবস্থাটি এই রকম যে যারা শুনেও শুনে না, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা শোনার পরেও শুনে না, দেখার পরেও দেখে না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন যে সত্য এবং ন্যায়ের কথা তাদের কাছে খুব স্পষ্টভাবে প্রকাশিত হবার পরেও তারা মনোযোগ সহকারে এই কথাগুলো শোনে না। তাদের চোখ থাকার পরেও সত্যটিকে তারা বিচার বিশ্লেষণ করে না, দেখে না, এবং তাদের আকল বা জ্ঞান থাকার পরেও তারা বুঝবার চেষ্টা করে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, পশু প্রাণীর ন্যায়। বাল হুম আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন বাল হুম আদল, বরং এর চেয়েও আরো নিকৃষ্ট। অতএব প্রিয় শিক্ষার্থীরা, এইখানে কোরআনুল কারীমের কথা, সত্যের কথা, ইসলামের কথা শোনার পরেও যদি কেউ না শোনার ভান করে, না বুঝার ভান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুঁশিয়ারি দিয়েছেন যে সে হলো নিকৃষ্ট প্রাণী, এই কাতারে পড়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই জাতীয় লোক যারা আছে তাদের তীব্র সমালোচনা করেছেন, তাদের কথাই সুস্পষ্টভাবে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতটির শানে নুজুল তোমাদের জানার প্রয়োজন। বনি আব্দুদ্দার গোত্রের কুশায়ের লোকেরা তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে সে সম্পর্কে আমরা বোবা, বধির এবং অন্ধ। এবং এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই বনি আব্দুদ্দার গোত্রের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং কিন্তু আব্দুদ্দার গোত্রের লোকেরা অব্যাহতভাবে তাদের বিরোধিতা চালাতে থাকে। এমনকি বদর যুদ্ধের সময় আবু জেহেলের বাহিনীর সাথে সঙ্গ দিয়ে জেহেলের বাহিনীর পতাকা তলে আশ্রয় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এই বনু আব্দুদ্দার গোত্রের এই যে কুশাইর লোকেরা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘোষণা করেছে, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামের দাওয়াত পেয়েছে, ইসলামের কথা শুনেছে, কিন্তু তারপরেও ইসলামের পতাকা তলে আশ্রয় না নিয়ে আবু জেহেলের পতাকা তলে আশ্রয় নিয়েছে বদর যুদ্ধের দিনে। এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন আহ, যেই আহ, লাশগুলোকে, নিহতদেরকে যখন একসাথে নিয়ে আসা হলো, তখন দেখা গেল যে অধিকাংশই বনু আব্দুদ্দার গোত্রের লোকজন। এই কারণে তাদের সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারিমা নাজিল করে বলছেন যে তারা আসলে ইসলামের কথা, সত্য কথা শোনার পরেও এই পথে আসেনি, বরং মুখ ফিরিয়ে নিয়েছে, মনে হচ্ছে যেন না শোনার ভান করেছে তারা। তাদের সম্পর্কেই এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। এরপরে আসি আমরা 23 নং আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, তিনি
সবকিছুই জানেন এবং বুঝেন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন যে ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা, এই যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, তারা যে সত্যকে প্রত্যাখ্যান করলো শুনবার পরেও জানবার পরেও, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিক মুনাফিকদের মধ্যে কোন রকম কল্যাণ বা ভালাই লক্ষ্য করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন এবং তাদের শ্রবণ শক্তি থাকার পরেও যেহেতু শুনে না, তাদের কান চোখ থাকার পরেও যেহেতু সত্যটিকে তারা দেখে না, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাদের কথাই এই আয়াতে কারিমায় আবারও বলছেন যে তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। যদি কল্যাণ থাকতো, তাদের ইসলাম ধর্মে দীক্ষিত হবার বিষয়ে যদি কল্যাণ আল্লাহ তাআলা তাদের মধ্যে দেখতেন, তাহলে তাদেরকে ইসলামে দীক্ষিত করতেন। তাদেরকে কোরআনের কথা শোনাতেন, তাদেরকে হাদিসের কথা শোনাতেন, তাদেরকে ইসলামের দাওয়াত তাদের কানে পৌঁছিয়ে দিতেন। হ্যাঁ, যেহেতু এর মধ্যে কোনো কল্যাণ আল্লাহ তাআলা দেখতে পাননি, এইজন্য তাদেরকে শোনার মতো বা কোনো কিছু চিন্তা ভাবনা করার মতো ক্ষমতাও আল্লাহ তাআলা তাদেরকে দেননি। আর এই কারণে আল্লাহ বলছেন ওয়ালাউ আসমাআহুম, আর যদি তাদেরকে শোনাতেনও লাতাওয়াল্লাউ, তাহলে আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা বুঝতে পেরেছেন এবং বলছেন যে লাতাওয়াল্লাউ, তারপরেও তারা মুখ ফিরিয়ে নিবে এবং ওয়াহুম মুরিদুন, তারা উপেক্ষা করবে, তারা পাত্তা দেবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন। এই কারণে চোখের যে পর্দা তাদের, এটি একেবারে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, তারা দেখতে পাচ্ছে না। কানের যে পর্দা, এই পর্দাও চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, তারা শুনতে পাচ্ছে না এবং তাদের জন্য রয়েছে চরম শাস্তি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ২৪ নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। প্রিয় শিক্ষার্থীরা, খুব চমৎকারভাবে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওহে ঈমানদাররা, তোমরা যখন তোমাদের রাসূল তোমাদেরকে এমন কোন বিষয়ের দিকে আহ্বান করে, এমন কোন বিষয়ের দিকে ডাকে, তখন তার ডাকে তোমরা অবশ্যই সাড়া দেবে। লিমা ইউহয়িকুম, যেই বিষয়ে ডাকছে সেই বিষয়টি যদি তোমাদের প্রাণকে উজ্জীবিত করে, তোমাদেরকে আন্দোলিত করে, তোমাদেরকে পুনর্জীবন যদি দান করে, তাহলে তোমরা সেই আদেশ পালন করবে। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ব্যক্তি সত্তা এবং তার অন্তরের মধ্যেই আল্লাহর অবস্থান, আল্লাহ অবস্থান করছেন। আর আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে তার এবং তার রাসূলের নির্দেশ পালন করবার কথা বলছেন এবং এইখানে যদি তাদেরকে কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল আদেশ করেন, কোনো বিষয়ে যদি নিষেধ করেন, তাহলে তার আদেশে অবশ্যই তার ডাকে সাড়া দিতে হবে এবং তিনি যে বিষয়ে নিষেধ করেছেন সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ সন্দেহাতীতভাবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিকট আমাদেরকে সমবেত করা হবে। তার কাছে যেহেতু সমবেত করাই হবে, অতএব আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অবশ্যই আমাদেরকে করতে হবে। তাহলে ওই সমবেত হবার দিনে অবশ্যই নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, এ বিষয়ে কিছু জানা দরকার আছে। পরবর্তী কোনো স্লাইডে ইনশাআল্লাহ জানাবো। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে দুটি মত পাওয়া যায়। একটি হলো মুফাসসিরিন কিরাম বলছেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তো সেই সময়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছিলেন, নামাজ পড়ছিলেন। সালাত শেষ করবার পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বিলম্বের কারণ এবং দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন যে তুমি কেন দেরি করলে? তখন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ রাসূলুল্লাহ, আমি তো নামাজের মধ্যে ছিলাম, এই কারণে আপনার ডাকে সাড়া দিতে পারিনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন এবং বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হতে চাও, ঈমানের পূর্ব আরেকটি শর্ত হলো ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, ইজা দাআকুম, যখনই তোমাদেরকে ডাকা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বর্ণনায় রয়েছে যে হযরত আবু সাঈদ ইবনে মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ওই সাহাবী আবু সাঈদ ইবনে মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিজেই মসজিদে নামাজ পড়ছিলাম, নামাজ আদায় করছিলাম, সালাত আদায় করছিলাম। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং আমাকে ডাকছিলেন, আমার নাম ধরে আমাকে ডাকছেন, কিন্তু আমি যেহেতু নামাজরত ছিলাম, সালাতরত অবস্থায় ছিলাম, এই কারণে আমি আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলাম না। সালাত শেষ করলাম এবং তারপরে আল্লাহ রসুলের কাছে গেলাম, এবং যখনই তার কাছে পৌঁছালাম তখন আল্লাহ রসুল সাল্লাম আমাকে বললেন যে হে সাইদ ইবনে মুআল্লা, আমার কাছে আসার জন্য তোমার কিসে বাধা ছিল? কেন তুমি এত দেরি করলে? কেন সেই সময় আসলে না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করে ওই সাহাবীকে বললেন যে তোমার রাসূল যখনই তোমাকে ডাকবে তখন তার ডাকে সাড়া দেওয়া তোমার দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াহুলু অবস্থান করেন বা বাধা হয়ে দাঁড়ান বা প্রতিবন্ধক হন, বাইনাল মারই ওয়া কলবিহি, বাইনাল মারই ওয়া কলবিহি, কোন একজন ব্যক্তি এবং তার আত্মার মাঝখানে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আল্লাহ তাআলা বান্দা এবং কোন একজন ব্যক্তি সত্তা এবং তার কলবের মাঝখানে আল্লাহ তাআলা প্রতিবন্ধক, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম অনেকগুলো মতামত দিয়েছেন। তার মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ তাআলা মুমিন এবং কাফিরদের মধ্যে বাধা হয়ে দাঁড়ান এবং কাফিরগণের এবং ঈমানের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ান। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন। এর অর্থ হলো একজন মুমিন সে যাতে কুফরির দিকে ফিরে না যায় সেই জন্য আল্লাহ বাধা হয়ে দাঁড়ান, আবার একজন কাফির যেন ইসলামের দিকে ফিরে আসতে না পারেন। যদি আল্লাহ জানেন যে কখনো এই ব্যক্তি ইসলামের ভিতরে আসবে না, তাহলে আল্লাহ এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন। এছাড়া আল্লামা মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ কাফিরদের মধ্যে এমন ভাবে প্রতিবন্ধক হয়ে থাকেন যে তারা তা আদৌ অনুভব করতে পারবে না। এছাড়াও আল্লামা সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ মানুষ এবং তার হৃদয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন। আল্লাহ মানুষ এবং তার হৃদয়ের মধ্যবর্তী স্থানে, ফলে তার অনুমতি ব্যতি রেখে কারো ঈমান নেয়ার বা কুফরি করার কোনোটারই ক্ষমতা নেই। আল্লামা সুদ্দি রাহিমাহুল্লাহ চমৎকার করে বলছেন যে তার ঈমান নেওয়ারও কোনো ক্ষমতা নাই, আবার কুফরি করারও কোনো ক্ষমতা নাই। কেননা হৃদয়ের হৃদয়কে, অন্তরকে পরিবর্তন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা অন্তরকে পরিবর্তনকারী, তিনি মানুষের অন্তর একবার এইদিকে ঘুরান, আরেকবার অন্যদিকে ঘুরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিনি দোয়া করতেন, অনেক সময় এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন যে হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের পথে অটল এবং অবিচল রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মানুষের অন্তর বাইনা ইসবাআইনি মিন আসাবিআল্লাহ, আসাবিআর রহমান, যে মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি কুদরতি আঙ্গুলের মধ্যখানে অবস্থান করে। মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি কুদরতি আঙ্গুলের মাঝখানে অবস্থান করে। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সে অন্তরটিকে ঘোরাতেই থাকেন। এই কারণে একবার সে অন্তরকে কুফরির দিকে ঘুরান, একবার ঈমানের দিকে ঘুরান। এই জন্য অন্তরের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের পথে অটল এবং অবিচল রাখো। এছাড়াও কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আয়াতটি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই আয়াতটির সাথে সামঞ্জস্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমায় বলছেন যে বান্দা যখন আমাকে ডাকে তখন বলে দাও উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, পেছনের যেই মোটা রগ আছে, যেই ধমনী আছে, যেই শিরা আছে, ওই শিরার পাশেই আমি আল্লাহ তাআলা অবস্থান করি। অনেকে বলছেন, কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে এই আয়াতটি ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এটি ওই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 25 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতে আল্লাহ বলছেন
যে এমন ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধুমাত্র জালেমদেরকে পাকড়াও করবে না, তাদের কাছে পৌঁছাবে না। যে শিক্ষার্থীরা, এখানে সমাজে ফিতনা ফাসাদ যদি দেখা যায়, তাহলে এই ফিতনা ফাসাদকে প্রতিহত করবার জন্য সম্মিলিত ভূমিকা রাখতে হবে, এই কথার উপরে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। যদি তোমাদের মধ্যে, সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ, অন্যায় অনিষ্টকর কাজ দেখতে পায়, আল্লাহ রাসূল বলছেন, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। যদি সেই ক্ষমতা না রাখে, তাহলে সে যেন মুখ দিয়ে বাধা দেয়। আর যদি এটিও সক্ষম না হয়, তাহলে সে যেন অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করে। আল্লাহ রাসূল বলছেন, যালিকা আদাফুল ঈমান। আর এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এইজন্য সমাজে ফিতনা ফাসাদ আসলে সম্মিলিতভাবে সেটাকে প্রতিরোধ করবার ভূমিকা পালন করতে হবে। তা না হলে ওই বিশেষ যেই ফিতনাটি বিশেষ একটি বাহিনীর উপরে, জালেমদের উপরে অবতীর্ণ হচ্ছে, সেটি কেবলমাত্র তাদের উপরেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি মুসলমান মুমিন যারা থাকবে, যারা অন্যায়কে প্রতিহত করার কাজে ভূমিকা রাখবে না, তাদের কাছেও এই ফিতনাটি পৌঁছে যাবে। এবং আল্লাহ তাআলা এর পাশাপাশি বলছেন, যদি এই কাজটি না করো, তাহলে আন্নাল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। প্রিয় শিক্ষার্থীরা, লিমা ইউহয়িকুম, এই এই শব্দটি এর আগের আয়াতে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলছেন, আল্লামা সুদ্দী রাহমাহুল্লাহ বলছেন ইসলামের কথা, হযরত কাতাদা রাহমাহুল্লাহ বলছেন কোরআনুল কারীমের কথা, আর ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাহুল্লাহ বলছেন জিহাদের কথা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাই ২৬ নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফিনা ফিল আরদ। আল্লাহ এখানে বলছেন যে ওই সময়ের কথা স্মরণ করো, যখন তোমরা দুর্বল ছিলে সংখ্যায় এবং তোমরা ভয় করতে যে মানুষেরা যেন তোমাদেরকে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা যখন মক্কায় অবস্থান করছিল, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কাতেও তারা সংখ্যায় কম ছিল এবং মদিনায় গিয়ে বদর যুদ্ধেও তাদের সংখ্যাটি অনেক কম ছিল। এইটা নিয়ে তারা অনেক ভয় পেত, চিন্তিত থাকতো। এই সময়টি আল্লাহ তাআলা এখানে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন যে আইয়াতাখাত্তাফাকুমুন নাস, বলছেন যে মানুষেরা তোমাদেরকে ছোঁ মেরে নিবে। তার মানে তারা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে কখন জানি আমরা পরাজিত হই, কখন যেন রোম, পারস্য, এখানে মুফাসসিরিনে কেরাম নাস বলতে আবার পারস্যকে বুঝিয়েছেন, রোম এবং পারস্যকে বুঝিয়েছেন, যে তারা যেন তাদেরকে ছোঁ মেরে নিয়ে চলে যাবে, এইরকম ভয় তাদের মধ্যে ছিল। এই ভয়টি দূর করবার জন্য আল্লাহ তাআলা এই কথাটি বলছেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এর ব্যাখ্যায় বলছেন ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, আর তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং এই সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেছেন। এটি বদর যুদ্ধেও হতে পারে এবং বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারে এবং সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ, সে কথা হতে পারে। এরপরে বলছেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে উত্তম বিষয় দিয়ে, উত্তম বস্তু দিয়ে তোমাদেরকে রিজিক দিয়েছে। এই তয়্যিবাত বলতে অনেকে বলছেন গনিমতের মালের কথা বলছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ব্যাখ্যায় দেখো ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এর মর্মার্থ আমি খুব সংক্ষেপে এখানে তুলে ধরেছি পয়েন্ট আকারে, তোমরা দেখবে। এর পরের স্লাইডে আমরা যাই। ২৭ নং আয়াতে আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম, আল্লাহ রাসূলের সাথে যাতে কোনো রকম খেয়ানত করা না হয়, আল্লাহর সাথে যেন খেয়ানত না করা হয়, এই ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। এটি শানে নজুল আছে। বনি কুরাইজার এক ইহুদি সম্প্রদায়, তাদের সম্পর্কে এই আয়াতে কারিমাটি নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু লুবাবা, তিনি এক গোপন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গোপন কথা বনু কুরাইজা ইহুদি সম্প্রদায়ের কাছে প্রকাশ করে দেয়। এই কারণেই এই আয়াতে কারিমাটি নাজিল হয়। এছাড়া আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আবু সুফিয়ান একদিন মক্কা থেকে বের হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ধরে আনবার কথা বললেন এবং সাহাবীদের মধ্যে এক বললেন যে তোমরা খুব সতর্কতার সাথে আবু সুফিয়ানকে গ্রেফতার করবে এবং কেউ যেন এই ঘটনার টের না পায়। কোনো একজন মুনাফিক চিঠির মাধ্যমে আবু সুফিয়ানকে এই সংবাদটি দিয়ে দেয় এবং এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেন যে আমানতের খেয়ানত যেন তারা না করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ২৮ নং আয়াতে আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা এখানে বলছেন তোমাদের মাল এবং সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা স্বরূপ, এগুলো হলো ফিতনা স্বরূপ। কেননা মাল সম্পদ অর্জন অসৎ পন্থায় কখনো করা যাবে না
যে কোনো ভাবে সম্পদ অর্জন করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং কেউ হয়তোবা চিন্তা করে যে আমার বংশধরদের জন্য, আমার সন্তান সন্ততির জন্য কি রেখে যাব, এই জন্য নানা উপায়ে অর্থ উপার্জন করা শুরু করে দেয়। এবং পাশাপাশি সন্তান সন্ততিদের কথাও চিন্তা করে যে আমার সন্তান কি খাবে, কিভাবে জীবন চালাবে, এই চিন্তা করতে গিয়েই তারা আল্লাহ তাআলাকে ভুলে থাকে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন আল্লাহকে ভুলে না যায়। এই সন্তান সন্ততি এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা, এবং এই সন্তান এবং সম্পদ ফিতনা হওয়া সত্ত্বেও যদি সৎ পথে তারা আয় ইনকাম করে এবং সন্তানদেরকে সুন্দরভাবে যদি লালন পালন করে, তাহলে এটি ফিতনা হবে না, বরং এর বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এর বিনিময়ে তাদের কাছে রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা সন্তান সন্ততিদেরকে লালন পালন করার কথা এই আয়াতে বলছেন এবং পাশাপাশি সৎ পথে আয় ইনকাম করবার কথা বলছেন। প্রিয় শিক্ষার্থীরা, সময় খুব বেশি নেই, আমি এখান থেকেই আজকে বিদায় চাইছি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।